সীমানা প্রাচীর নিয়ে সমস্যা সমাধানে রেলের আধিকারিকদের নিয়ে ৩২ নম্বর ওয়ার্ডের কাশ্মীরি কলোনি পাইপলাইন এলাকা পরিদর্শনে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তার সঙ্গে উপস্থিত ছিলেন এডিআরএম এনজিপি অজয় সিং, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, অল ইন্ডিয়া লিমিটেডের জেনারেল ম্যানেজার অপারেশনস অরিন্দম দাস সহ অন্যান্যরা। প্রসঙ্গত, শিলিগুড়ি ৩২ নম্বর ওয়ার্ডের কাশ্মীরি কলোনি পাইপলাইন এলাকায় রেলের তরফে তৈরি করা হচ্ছে সীমানা প্রাচীর। মূলত রেলের তরফে সীমানা প্রাচীর তৈরি হলে ওই এলাকায় ঢোকার জন্য শুধুমাত্র ৮ ফুটের রাস্তা বেঁচে থাকবে, যার ফলে ওই এলাকায় কোনো রকম দুর্ঘটনা ঘটলে অ্যাম্বুলেন্স অথবা দমকল কিছুই ঢোকা সম্ভব হবে না, যার ফলে সমস্যায় পড়বেন এলাকাবাসীরা। টক টু মেয়র অনুষ্ঠানে এমনই অভিযোগ পেয়ে সোমবার এলাকা পরিদর্শনে যান মেয়র গৌতম দেব। পুরো এলাকা সরজমিনে খতিয়ে দেখেন তিনি। এরপর শুক্রবার ফের রেলের আধিকারিকদের সাথে ওই এলাকা পরিদর্শন করা হয়। রেলের আধিকারিকদের কাছে স্থানীয়দের সমস্যার বিষয়টি তুলে ধরেন তিনি। এ বিষয়ে মেয়র জানান, রেলের আধিকারিকেরা সীমানা প্রাচীর পরিদর্শন করেছেন। এ বিষয়ে ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশাবাদী তিনি। ইন্ডিয়ান রেলওয়েজ, আইওএল, এসএমসি, আমাদের বড় চেয়ারপারসন, কাউন্সিলর, এখানকার লোকাল রেসিডেন্ট কর্পোরেশনে মিটিং করছি। তার আগের দিন আমি এসেছি, আবার এখানে আসলাম। এখানে ওয়াল দিচ্ছে রেল ওয়াল দিক। আমাদের এখানকার মানুষের বক্তব্য হচ্ছে যে মাঝখান দিয়ে রাস্তা আছে, রাস্তার ওই পারে গিয়ে ওই যে কোয়ার্টারগুলো আছে ওই দিক থেকে ওয়ালটা দিলে লোকের যাতায়াতের পথটা লোক ব্যবহার করতে পারবে। আর আইওলে যে জায়গা আছে ওখানে তো পার্মানেন্ট কিছু করা যায় না, নিচ দিয়ে পাইপ লাইন আছে, ওখান দিয়ে মানুষ যেরকম হাঁটাচলা করছে বা একটা হালকা স্কুটার বাইক যাচ্ছে সেটা ওদেরও আপত্তি না, বা একটা সাইকেলিং করছে, কিন্তু ওখান দিয়ে ভারী গাড়ি, ট্রাক, 4 হুইলার ওখান দিয়ে যাওয়াটা ঠিক না। আমরাও সেটা সাজেস্ট করবো না। আর ওইখানে কোনো এনক্রোচমেন্টটা ডিজায়াবল না। এখানকার মানুষজনকে বলেছি সামনের দিকে একটু গার্ডেন মতো করেছে, ছোট গাছ, ফুলের গাছ, এগুলো করা যাবে, কিন্তু বড় গাছ যেগুলো শিকড় তলায় গিয়ে পাইপকে ড্যামেজ করতে পারে সেটা করা যাবে। অপরদিকে অল ইন্ডিয়া লিমিটেডের জেনারেল ম্যানেজার অপারেশনস অরিন্দম দাস বলেন, স্থানীয়দের এদিন জানানো হয়েছে যাতে ওই এলাকায় বড় কোনো গাড়ি না চালানো হয় বা বড় কোনো গাছ না লাগানো হয়, তাতে মাটির নিচে যে পাইপলাইন আছে তা ক্ষতিগ্রস্ত হতে পারে। না, আজকে আমাদেরকে ডেকেছিল ওনারা সবাই, মেয়র স্যারও এসছেন, আরও এডিআরএম স্যারও এসছেন, সবাই একটা মানে সবাই একত্র হয়েছিল এই জন্যই যে একটা এই যে কাছাকাছি যে রেসিডেন্টসরা ওনাদের অসুবিধা হচ্ছে, একটা বাউন্ডারি ওয়াল একটা বানানো হচ্ছে। সেই বাউন্ডারি ওয়াল হওয়াতে ওনাদের অনেক অসুবিধা হবে, সেই জন্য আমাদেরকে ডাকা। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।